বাবরি মসজিদ নিয়ে যতবার কথা হয়েছিল ততবার আপনি বলেছিলেন যে ওই মসজিদ হবে, শিলান্যাস হলো, এবং গামছা উড়িয়ে কার্যত আপনি ওখানে হুঙ্কার দিয়ে আসলেন। এই সংখ্যালঘু মানুষরা বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আমরা এবারে ভোট দেব না। গায়া মমতা বুবু মমতা খালা গায়া। কারণ বাবরি মসজিদ যখন মামলা হয় তখনও হুমায়ুনকে বরখাস্ত করেনি দল থেকে, কিন্তু 4 তারিখে বহরমপুরে হুমায়ুনকে নিমন্ত্রণ করে সভাতে ডেকে হুমায়ুন সভাতে পৌঁছানোর পর হঠাৎ করে মমতা ব্যানার্জি তখন পৌঁছায়নি। এখানে মুসলমান ফিরাদ হাকিম, দায়ে মুসলমান বাঁয়ে মুসলমান বলছে কে ফিরাদ হাকিম মুসলমান, সাসপেন্ড করছে কাকে, বহিষ্কার করছে কাকে, আজীবন মুসলমান, অর্থাৎ লোহে সে লোহে কাটা দেয়া মমতা বাবু, লোহে সে লোহে কাটা দেয়া। এবং গেলেন কোথা, মুসলমান অধ্যুষিত জেলাতে। আপনি বলুন তো, আপনাকে নিমন্ত্রণ করে ডেকে যদি বলা হয় চাই 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 বেরো বেরো, আপনার মনে কতটা আঘাত লাগবে, আপনার দিলে কতটা আঘাত লাগবে? হুমায়ুনের সাথে ঠিক সেই ব্যবহারটা করেছেন তিনি, ঠিক সেই। এটা মুর্শিদাবাদের শুধু মুসলমান না, বাংলার মুসলমানদের আঁতে ঘা লেগেছে, আঁতে ঘা লেগেছে। এবং তারপরে দ্বিতীয় ঘা কোনখানে লেগেছে, হুমায়ুন বাবরি মসজিদ করবে ছিল না। তাহলে মমতা ব্যানার্জি যদি সরকারি টাকায় দীঘায় মন্দির করতে পারে, সেখানে কোন মুসলমান বাধা দিয়েছে? হ্যাঁ, কই মাইকেলাল দেখাতে পারবে, कोई माइकलाल दिखाते पारो যে एक मुसलमान वो मंदिर बनाने के लिए केस किया, उसको बाधा दिया, एक हिंदू सनातनी बाधा दिया है, एक नहीं नो। উনি মহাকাল মন্দির করবেন, 25 একর সরকারি জায়গা দিয়ে দিল, সরকারি, কেউ বাধা দিয়েছে? নো। হোয়ার ইজ, সেখানে বাবরি মসজিদ করব বলে তাকে দল থেকে আজাদ করে দিল, অর্থাৎ শিকল দিয়ে বাঁধা ছিল। তাই আমি সেদিনকে শিকলটা অর্থাৎ গামছাটাকে যে গলায় ছিল সেটাকে আজাদ করে দিয়ে আমি উড়িয়ে দিলাম, যে হুমায়ুন কবির আজ থেকে আজাদ পঙ্খী, বেল্লাঙ্গার গামছা উড়িয়ে দিলাম, বেল্লাঙ্গার গামছা সেদিনকে উড়িয়েছিল। ঠিক যেমন করে মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, কালো শাল উড়িয়ে কি বলেছিলেন, কালো শাল এরকম করে, আমি যেমন গামছা উড়িয়েছি মমতা ব্যানার্জি এরকম শাল উড়িয়েছিল, দিয়ে বলেছিল আমি কংগ্রেসের নেত্রী হিসেবে যদি বহরমপুরে অধীর চৌধুরীকে প্রার্থী করা হয়, কৃষ্ণনগরে যদি শঙ্কর ঘোষকে প্রার্থী করা হয়, এই শাল আমি ঝুলে মরব। কিন্তু মমতা ব্যানার্জি শাল উড়েছিল, গলায় আর ঝোলেনি, আর উনিও মরেননি। শঙ্কর ঘোষও কংগ্রেসের প্রার্থী ছিল, আবার তোমার অধীর চৌধুরীও প্রার্থী ছিল। ওনার সেদিনকে ছিল ড্রামা, আমার কিন্তু এটা ড্রামা ছিল না, আজাদপন্থী করেছে হুমায়ুনকে, তাই বেলডাঙ্গার গামছা আমি উড়িয়েছি। এবং মহামান্য হাইকোর্টে লড়কে লেগা বলে আমি রায় নিয়ে গেছি, এই জন্যই বলেছিলাম লড়কে লেগা বাবরি মসজিদ, মহামান্য হাইকোর্টের রায় নিয়ে গেছি। এবং আরো বলেছি লড়কে লেঙ্গা বাবরি মসজিদ, ইসিলিয়ে ये लड़के लेंगा हिंदुस्तान, लड़के लेंगा हिंदुस्तान, लड़के लेंगा हिंदुस्तान, এই আওয়াজ তুলেছিল ভারতবর্ষের মুসলমান আশরাফুল্লাহ খান। সে ব্রিটিশকে তাড়ানোর জন্য এবং ব্রিটিশের বিরুদ্ধে এই স্লোগান দিয়েছিল, এবং লাল কেল্লাতে ব্রিটিশের ঝান্ডা নামিয়ে সেদিনকে তেরঙ্গা ঝান্ডা উঠিয়েছিল, বুকে গুলি খেয়েছিল, বুকে গুলি খেয়ে বলেছিল লড়কে লেঙ্গা হিন্দুস্তান, লড়কে লেঙ্গা হিন্দুস্তান। এবং সেই যে তেরঙ্গা ঝান্ডাটা আজও পতপত করে উঠছে, সেটাও এঁকেছিল মেহরুন্নিসা
সেটাও মুসলমান নারী। আজকে যে দিল্লির বুকে গেট, इंडिया गेट 90% मुसलमाনের नाम खुदाए আছে। उसी शरण करके मैं बोला हूँ लड़के लेंगा बापरी मस्जिद, किसी को बाप का जगह देना है। কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাপরি মসজিদ 1 কিলোমিটার দূরে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টই বলে দিয়েছে বাপরি মসজিদ হবে। সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলে দেয়নি যে অযোধ্যা ছাড়া বাইরে কোনো জায়গায় করা যাবে না, এবং সংবিধানে কোনো জায়গায় লেখা নেই যে বাপরি মসজিদ করা যাবে না। আমার হাইকোর্টে মামলা হয়েছে, সেই মামলার রায় দিয়েছে সংবিধান অনুযায়ী, আইন মেনে। তাই আমি ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের সংবিধানের রচয়িতা আম্বেদকরকে সেলুট জানিয়ে লড়কে লেঙ্গা বাপরি মসজিদ ফির বলতা হুঁ, রোকসায় তো রোক লো। 5 লক্ষে গীতা পাঠ, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যাব কি করে, আমার তো একটা আদর্শ আছে, দলগত আদর্শ, ওটা বিজেপি করছে, আমি কিভাবে যাব। কিন্তু আমরা দেখেছি যে ঈদের নামাজ পড়তে উনি যান। দেখুন, ঈদের নামাজ তো সেটা মমতা বাবু, মমতা খালা, মমতা আপা ওই জন্যই তো হয়েছিল। বোরকা মানে হিজাব পরা মুসলমান, ওনার নামের পাশে মমতা বেগম, ওনার নামে মমতা খালা, ওনার নামে মমতা বাবু। আমিই তো বলেছিলাম, বাজারে আপনি থই থই করে খুঁজে দেখুন, সর্বপ্রথম চালু করেছিলাম আমি। সুতরাং এখন মমতা বাবু, মমতা খালা, মমতা ব্যানার্জি হবার জন্য উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করছেন। আচ্ছা বলুন তো, সরকারি টাকায় দীঘায় জগন্নাথ মন্দির, 30 বছর কংগ্রেস সরকার ছিল, হাইকোই মাইকে লাল দেখাতে পারবে যে সরকার মন্দির করেছে বা মসজিদ করেছে। 34 বছর বামপন্থ ছিল, হাইকোই মাইকে লাল দেখাতে পারবে যে সরকার মন্দির মসজিদ। উনি এমন সরকার যেটা বিজেপিরও ক্ষমতা নেই। বিজেপি যদি আগামী দিনে ক্ষমতায়ও আসে, তাও করার ক্ষমতা থাকবে না সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী। কিন্তু উনি করে দেখিয়ে দিলেন, মহাকাল মন্দিরের জায়গা দিয়ে মন্দির করে। তাহলে ওটা কি তৃণমূলের মন্দির? ওটা কি তৃণমূলের মন্দির? কারণ সেখানে তো কেউ ছিল না, তাহলে ওটা তৃণমূলের মন্দির। আর কাল যে গীতা পাঠ হয়েছে, লক্ষ কণ্ঠে গীতা, আমি মুসলমান হিসেবে ওটাকে সমর্থন করছি, ভারতের সংবিধান অনুযায়ী ওর গীতা পাঠকে সমর্থন করছি। এবং সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল গেছে, সাংবিধানিক পদে থেকে শুভেন্দু অধিকারী গেছে, সাংবিধানিক পদে থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত গেছে, তবু আমি সুস্বাগতম জানাচ্ছি। তাই আগামী দিনে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ যদি হয়, হুমায়ুন করে, যদি সরকার বা পুলিশ বাধা দেয়, আবার হাইকোর্টে থাপ্পড় দিয়ে আবার রায় নিয়ে আমি যাব।